নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের করে দেখাবো বেসন দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি, যেটা খেলে মাছ মাংসকে বলবে তুই দূরে থাক, কেউ বুঝতেই পারবে না কি খাওয়া হচ্ছে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে কি করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করি। দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি, আর কি কি লাগছে দেখে নাও। এখানে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ আছে, যেটাকে ছুলে রেখেছি। এটাকে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, এটার একটা পেস্ট রেডি করব। আচ্ছা, টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি এটার একটা পেস্ট রেডি করব। দেখো আমি কেটে নিচ্ছি, টমেটো ডুমো ডুমো করে কেটে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে এটার একটা পেস্ট আমি রেডি করে নেব। আমার পেস্ট কিন্তু রেডি, আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করতে হবে, যেখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। এটাকে শুকনো খোলায় ভেজে একটা পেস্ট তৈরি করতে হবে, যেটা খুব মিহি হবে না। আমি হামলদিস্টায় পেস্টটা করব, দেখলে বুঝতে পারবে। এলাচের চোকলাগুলো যদি পেস্ট না হয়, ওটাকে তুলে ফেলে দেবে। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, পেস্টটা দেখে বুঝতে পারছো কীরকম হয়েছে, এরকম হবে। এইবার দেখো কি করব, চলো। এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে নিয়ে নিলাম লবণ, হলুদ, আর যেই শুকনো যে মশলাটা করলাম ওইটা নিয়ে নিলাম 1 চামচ। আর আদা রসুন পেস্টের যে পেস্টটা করেছিলাম টমেটোর, ওই পেস্টটা দিয়ে আগে বেসনটাকে মেখে নিচ্ছি ভালো করে। একদম সামান্য অল্প জল দেবে, এক গাদা জল একদম প্রথমে দেওয়া যাবে না, অল্প জল দিয়ে আগে বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো ভালো করে মেখে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার দেখো একটা প্লেন স্টিলের থালা নিতে হবে, যার মধ্যে বেসনের ডোটাকে ভালো করে একটুখানি মেখে নেবে। আমি দেখো ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার এরকম একটুখানি একটা লেচি নিয়ে নিলাম। একটা রুটির লেচি যেরকম হয় সেই রকম নেবে, নিয়ে এইরকম লম্বা করে, দেখো এরকম ল্যাংচা যেরকম হয় ওরকম ল্যাংচার মতন লম্বা করে দুধারটা একটু ভোঁতা করে দেবে, দিয়ে এরকম করে নেবে। দেখে বুঝতে পারছো কীরকম করতে হবে। আমি দেখো তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। আমি এটা একটু বড় করলাম, আর বাকিগুলো একটু ছোটো ছোটোই করবো। এই যে দেখো, দেখে বুঝতে পারছো এইরকম হবে। আমি সবগুলো করে নিয়েছি। এইবার কি করতে হবে, দেখো গরম জল করতে হবে, একদম ফুটন্ত গরম জলে এইগুলোকে বেসনগুলোকে ছেড়ে দিতে হবে। দেখো আমি সব জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবার দেখো এটা হয়ে গেছে সেদ্ধ। কি করে বুঝবে, দেখো ওপরে ভেসে আসছে, তার মানে বুঝতে পারবে তোমার এগুলো হয়ে গেছে। দেখো জলের মধ্যে সাঁতার কাটছে, মানে হয়ে গেছে। আমি কিন্তু এগুলোকে এবার জল থেকে তুলে নেব, সবগুলোকে আমি জল থেকে তুলে নেব। দেখো এই যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার কি করব, চলো। এই দেখো এগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি, এগুলো আমাদের প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন ছুরি নিয়ে নেবে, ছুরি নিয়ে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিতে পারো, কেউ একটু সাইড করে আড়ে করেও কাটতে পারো, দেখতে ভালো লাগবে। তো আমি এইভাবেই কেটে নিচ্ছি গোল গোল করে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখে বুঝতে পারছো। এইরকম করে কেটে নিতে হবে। তো চলো আমি সবগুলো কেটে নিই। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার কি করতে হবে, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে এইবার যে আমি বেসনেরগুলোকে সেদ্ধ করলাম, কাটলাম, সেগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এটা খেলে কেউ বুঝতে পারবে না যে এটা কী খাওয়াচ্ছ। একদম যে মশলাটা করলাম ওই মশলাটা দিলে মুখের মধ্যে পড়বে যখন খাবে, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো ভেজেও আমি তুলে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এবার কি করতে হবে, দেখো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, ওইগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর দেখো আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর যে পেস্টটা আমি করেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে জল দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষা হয়ে গেলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো বুঝতে পারছো আমার কষা হয়ে গেছে। এবার যে ভাজা আলুগুলো আমি
ওটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখন শীতকাল, কড়াইশুঁটি যেহেতু বাজারে আছে, দিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেখো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি একটু জল বেশিই দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হবে, আর এটা একটু জলটা বেশি করেই দেবে, কারণ পরে কিন্তু ওটা গাঢ় হয়ে যায়, গ্রেভিটা পরে গাঢ় হয়ে যাবে। এই জন্যই প্রথম থেকেই আমি জলটা একটু বেশি করে দিলাম। দিয়ে ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো ফুটছে। এই অবস্থায় আমি এবার কি করব, যে ভাজা মশলা একটুকু বেঁচে ছিল ওটা আমি দিয়ে দিলাম। এবার দেখো এই অবস্থায় আমি আমার যে বেসনের ইয়েটা করেছিলাম, ভেজে তুলে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আমার রান্না কিন্তু রেডি, কেউ বুঝতে পারবে না, একদম মজা করে খাবে, বারবার চাইবে। আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা দিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো।